ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্বে এই জন্টু ভাই এর স্লোগানটি বুকে দারুণ রাইকা লাউয়া মাছের মতো লিয়ে লে আগাইতেছেন হ্যাঁ দ এবং ভালোবাসা কথা কইতাম চাই না, কিছু কথা না কইয়া পারতেছি না। ছোটবেলার দাওয়া কাটা আর এখন বর্তমানে দাওয়া কাটার মধ্যে তফারেন্স অনেক। কারণ হলো ছোটবেলা দেখতাম ধান মারাই দিত গরু দেয়, সকালে ফজরে আজানটার সময় লাগতো কৃষক, পরে আরেকবার মনে করেন শেষ করতো সন্ধ্যা অবধি, তাও কাজে শেষ হইতো না, কিন্তু এক কাটা খেত 3 মণ 4 মণ ধান হইতো। তাও মানে আমার ছোটবেলা আর আগে ছোটবেলা তখন তফাৎ অনেক। আর আমি দেখছি অনেক সময় এখন বর্তমানের মানে দাওয়া কাটাটা তো এই যে আর ধরেন আর 5 বছর আগে দাওয়া কাটা যখন মানে প্রযুক্তি ছিল না, আমরা মানে মনে করি প্রযুক্তি অপব্যবহার করি। আসলে না, প্রযুক্তি আমরা সঠিক রূপে ব্যবহার করতেছি, কারণ মেশিনের যে কাটাটা এটা আমাদের আসলে মানে প্রযোজ্য। কারণ আমি মনে করি যে যে মেশিনে দাওয়া কাটাটা কতটুক সময় বাঁচে দেখেন, বন্ধ 2 দিনে শেষ করে আলছে কাটতে। আর এখন যদি থাকতো যে বৃষ্টি হয়েছে ওই সামনে দাওয়া কাটা আটকে ফেললো। আর এবার গরমটা দিছে কয়েকদিনে বোঝা যাইতেছে যে অগ্রহায়ণ মাসে দাওয়া কাটা যেরকম যে শীতকালে বৈশাখ মাসে দাওয়া কাটা একদম সেম টু সেম। মানুষ বনে কর সবকিছু সুন্দর করে মানে সুন্দরভাবে নিতে পারছে। আর এখন কথা হইলো মেশিন আমরা যখন 5 বছর আগে মেশিন আমরা মানে প্রযুক্তি যখন আসছিল তখন দেখছি অনেকেই মানে যারা শ্রমিক মানে দিনমজুর তারা কি করতো, এই মেশিন জ্বালায়ও দিছে, এরকম ঘটনা পরিস্থিতি শুনছি। কারণ হলো মেশিন তারা হাত মানে কাজ করতে পারতো না, এরকম সিচুয়েশন। আসলে এই বিষয়টা এরকম না। আপনার যে মেশিনটা জ্বালায় পুরো দিতাছেন এটা কি আসলে ঠিক না? এখন তো আবার মেশিন ছাড়া চলতেছে না, কারণ বর্তমানে দেখছি 1500 টাকা কাটাও কেট কাটিয়ে কামলা খুঁজে পাওয়া যায় না, এতটা অনিয়া আছে কামলার ভিতর। আর এখন বর্তমানে যে 600 টাকা দিয়ে মেশিনের ধান কাটারা মানে খুব ভালোই লাগছে বিষয়টা শুনিয়ে। আলহামদুলিল্লাহ দেখে মানে খুব ভালো লাগলো যে 600 টাকা কাটা যে ধান আমরা মেশিনে কাটতে পারছি এক কাটা। তো এখন 10% জায়গা আর কি। তো আমার বিষয়টা হইলো যে ছোটবেলায় আমরা ইয়াও করতাম, যে মারাই দেওয়া কত একটা কৃষক কত কষ্ট করছে, কিন্তু শেষা পরিস্থিতি একবারে মানে নর্মালি হয়ে গেছে, যে কারণে মানে কষ্ট লাগে। তো এখন বর্তমানে আমরা অনেকে চিন্তা করতেছি প্রযুক্তি কেউ অপব্যবহার করতেছি, মেশিন আয়কে আমাদের একবারে খারাপ কাজ করছে না। আমি মনে করি প্রযুক্তি আইসা আমাদের দিন বদলাই দিছে, কারণ প্রযুক্তি অনেক কিছু দেশ আগায় নিতেছে। কারণ কষ্ট, কারণ একটা টাকা খেতে 10-12 মণ ধান হয়, এখন 10-12 মণ ধান মাথায় নিতে বাড়িতে কষ্ট, ধান কাটা ধান ভাঙ্গানো। ধরেন 3-4 বছর আগে আমরা যে ধান কাটতাম, তখন ধান কাটলে কাটার ধরেন 1000 টাকা কাটাইতো। কাটানোর পরে বাড়িতে নিয়ে যে বোমা দেয় যে কোনো মারাই করতো, তা মারাই করলে ধানও 5-10 কেজি যাইতো, তাই হিসাব করলে 1500 টাকা যাইতো। আর এখন 600 টাকা দিয়ে হয়ে যাইতেছে 400-500-600 পর্যন্ত গেছে। কিন্তু প্রযুক্তি যতই বাড়তেছে আমাদের দিন পাল্টাইতেছে। আলহামদুলিল্লাহ মানে এ থেকে আমি বিশ্বাস করি প্রযুক্তিটা আমাদের কাছে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তি থাকাতে আমাদের দিন পাল্টে গেছে। আগে যে আমরা ধরেন আগের কথা বা তখন বর্তমানের কথাটাই আসল। আমরা খুব মানে আগের দিনগুলা মিস করতাম, অনেকে বলে মিস করলে প্রযুক্তির দিক দিয়ে আমরা আগে মানে এগিয়ে আছি। আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে মেশিন টাকাতে আমাদের এই যে দাওয়া কাটা দেখতেছেন 2 দিনে উঠে গেছে। 2 দিনে যদি না হতো আজকে যে বৃষ্টির পরিস্থিতিতে অনেকটা পিছিয়ে পড়তো কৃষক, তাহলে ধানে কেরুল আসতো, কত পরে চিরা বাঙ্গান লাগে উমুক তুমুক আরো কত ঝামেলা বিল্লি। যাই হোক এগুলা তো আর করা লাগতেছে না। আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা হইলো মেশিন আমাদের অনেক উপকারে আসছে। আমরা মনে করতাম প্রযুক্তি অপব্যবহার কারণে মেশিন মানে প্রযুক্তিটা অপব্যবহার করব না, আসলে ব্যবহার যোগ্য। কারণ অপব্যবহার আমরা না, আমাদের মানে যোগ্য হিসাবেই মানে প্রযুক্তি দিন পাল্টাইয়া দিছে আলহামদুলিল্লাহ। তো কথা হইলো যে কথা না কয়ে পারতেছি না। এখন তো যে কামলারা যে মানে ডিমান্ডটা নিত, এখন আপাতত এই ডিমান্ডটা নাই আলহামদুলিল্লাহ। যে কারণে এখন শুক্রিয়া আল্লাহ তাআলার প্রতি যে আমরা মেশিন পেয়ে আনন্দিত, যে মেশিনে আমাদের প্রযুক্তি দিক দিয়ে যে ধান কাটা মারাই করা এগুলো লাগতো, ধান একবারে কাইটা একবারে বাজারজাতকরণ যাইতেছে। মেশিনে আমাদের অনেক সুবিধা দিয়েছে, যে কারণে নালে যা হাতে বাওয়ানি লাগছে মারাই করে যে অনেক কিছুই যে রাস্তায় কুট নিয়ে করার লাগছে, কিন্তু এগুলো এখন আর লাগতেছে না আলহামদুলিল্লাহ। সব থেকে বেটার হইলো সময় সংকীর্ণ, মানুষের হায়াতও কমে যাইতেছে, মানুষ বাঁচবে কয়দিন। তো সব শেষে এক কথাই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।